আপনার পরিচয় দেন এবং কি আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। আমি মোহাম্মদ আবুল বাশার, সৌদি আরব রিয়াদ আল খালিজ থেকে। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون. وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. فلا تطع المكذبين. ودوا لو تدهن فيدهنون. ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين. إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين. سنسمه على الخرطوم. إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مسرفين ولا يستثنون. فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم. فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি বাশার ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সুমধুর কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন। আমরা চাবো আজকের আপনার এই কোরআন তেলাওয়াতের বরকতে ইনশাআল্লাহ আমাদের মিটিংটা সার্থক হবে এবং কি আজকের যে টপিক নিয়ে আমাদের গর্জিয়াস লিডাররা আলোচনা করবেন সেই আলোচনা থেকে অনেকের যেন বিজনেসে বরকত দান হয় এবং কি তারা যেন বিজনেসের দিক নির্দেশনাগুলো ভালোভাবে নিতে পারে। ইনশাআল্লাহ আপনি আমাদের সাথেই থাকেন এবং কি শেষ পর্যন্ত থাকবেন। আমাদের এই মিটিং এর লিঙ্কটা কিন্তু 40 মিনিট পরে কেটে যাবে। আমরা সেম লিঙ্কে আবারও আসব। আমি দুঃখিত, আজকের যে গর্জিয়াস লিডাররা আছেন এখানে, এই গর্জিয়াস লিডারদের উপস্থিতিতে আমাদের আসলে 300 জন পার্টিসিপেন্টের লিঙ্ক হইলে হয়তো ভালো হতো। 100 জন অলরেডি জয়েন হয়েছে, এখন আর জয়েন হওয়া সম্ভব নয়। দুঃখিত আপনাদের কাছে আবারও। জি অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে
ইনভেস্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন যেই দেশের থেকে, দেশ অথবা প্রবাস, আপনার কর্মের পাশাপাশি আপনি ডিএক্সএন বিজনেসটা করতেছেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করব, আমরা আশাবাদী আপনি এখান থেকে এমন ভাবে সাকসেস হবেন, আপনাকে আর অন্য কোথাও জব করতে হবে না। ডিএক্সএন এর রয়্যালিটি ইনকাম নিয়ে আপনি যেন আপনার জীবনকে সফল করতে পারেন, সেই দিক নির্দেশনায় দিয়ে যাবেন আজকে আমাদের গর্জিয়াস লিডাররা। জি, আমি এখন প্রথমে আমাদের হাবিব স্যারকে আহ্বান জানাবো। স্যার, আপনি একটু হ্যান্ড রাইজ করেন, কারণ আপনাকে খুঁজে পেতে সহজ হোক। কারণ আমি প্রথমে আপনাকে দিয়ে দেবো, আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আপনি আপনার জায়গা থেকে একটু হ্যান্ড রাইজ করেন স্যার। আপনাকে আনমিউটের অপশন, আপনি আনমিউট হতে পারবেন আপনি, এবং কি ইচ্ছে করলে আপনার স্ক্রিন শেয়ার করেও এখানে স্লাইড শো করতে পারবেন। জি, ওয়েলকাম স্যার। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে শোনা যায় ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য, এবং কি এই টিমে আজকে যারা উপস্থিত আছে তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে মিটিং এ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন। স্পেশালি থ্যাঙ্কস নয়ন ভাইকে, যিনি আমাকে ইনভাইট করছেন। আজকে মিটিংটা একটু আনকমন, আমরা অনেক সময় তো অনেক কথা শুনি, বাট আজকে আমরা একটু ঘুরে দাঁড়াবো, চেষ্টা করবো যে ভালো কিছু নেওয়ার জন্য, যা মোর চ্যালেঞ্জ মোর সাকসেস। যত বড় আপনি চ্যালেঞ্জ নেবেন তত ভালো আপনার সফলতা আসবে। আমরা কি প্রস্তুত চ্যালেঞ্জ নেওয়ার জন্য? আজকে কি পারি একটা নতুন করে চ্যালেঞ্জ নিতে আনকমন, যেখান থেকে আমাদের ভিতরে একটু কথা বলবে যে আমি হয়তোবা কোথায় আছি বা আমি কি করতে চাই, আমার করণীয়টা কি। ডিএক্সএন এ আসছি, ইনভাইট করতেছি, প্রোডাক্ট সেল হচ্ছে, বাট দিন শেষে দেখা যাচ্ছে কোথাও না কোথাও ঘাটতি আছে। আর দিন শেষে দেখা যাচ্ছে যে আপনার একটাই মোড সুইং হচ্ছে যে বিজনেস হচ্ছে না। ওয়াই? বিজনেস কেন হবে না? সো আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। আপনারা যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, এবং সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনি লাস্ট পর্যন্ত থাকবেন, তাহলে ফুল প্যাকেজ পাবেন। এবং আজকের মিটিং থেকে কি শিখতে পারলেন এটা হিসাব করবেন, মিলাবেন যে আপনার করণীয় কি, আপনার কাজ কি, আপনি কি কাজ করতেছেন, ডিএক্সএন সিস্টেমে আপনি সফল হওয়ার জন্য কি কি কাজ করা দরকার। জি স্যার, আমাকে কি স্ক্রিন শেয়ারের অপশন দেওয়া যাবে? জি জি জি, আপনার পারমিশন দেওয়া আছে স্যার, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। জি স্যার, স্ক্রিন কি আসছে? জি জি, আসছে। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এবং আপনার ছবি আছে। ইনশাআল্লাহ শুরু করেন। জি, ধন্যবাদ সবাইকে। আর স্যার, আপনি আমার সাথে থাকবেন, আমাকে হেল্প করবেন, তাহলে আমরা আজকে কিছু শেখার চেষ্টা করবো। আমরা আসলে অনেকগুলো মিটিং এ আসছি, মিটিং এ চলে যাচ্ছি, দিন শেষে দেখা যাচ্ছে মাস শেষ, বছর শেষ, কিন্তু রেজাল্ট আসতেছে না, রেজাল্টের ভিন্নতা। তো আমরা আজকে ট্রাই করব যে নিজেকে 1% করে ডেইলি ডেভেলপ করার জন্য, তাহলে দেখা যাচ্ছে যে বছরের লাস্ট আপনি নাম ব্যক্তিটা 365% পরিবর্তন হবেন। এবং ডিএক্সএন এ আপনার ডু ডিএক্সএন ডেইলি কিছু কাজ করণীয় থাকে, যেটা আপনার করা দরকার, দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আমরা আজকে ট্রাই করব নতুন কিছু শেখার জন্য নিজের অবস্থান থেকে। দা নেটওয়ার্ক মার্কেটিং চ্যালেঞ্জ। আপনার টিমের অনেকগুলো ব্যক্তি আছে, বা অনেকে আপনাকে বলে আমার তো কাজ হচ্ছে না, আমি তো কাজ করতে পারতেছি না। আপনি উনাকে জাস্ট এই 20টা চ্যালেঞ্জ দিয়ে দেন, উনি যদি 20-এ 20 পায়, মনে করেন যে ব্যক্তিটা ফিউচার ডায়মন্ড। মনে করেন এই ব্যক্তিটা হচ্ছে ফিউচারের লিডার। যে আমরা অনেকে আসতেছি, অনেক একদিন, 2 দিন, 1 মাস অনেক টাইম নিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে রেজাল্ট আসতেছে না। কেন জানি স্টারজেন কমপ্লিট করতে পারতেছে না, কেন জানি মাসের লাস্টে বোনাস কোয়ালিফাই নাই, কেন জানি হচ্ছে যে কোয়ালিফাই ঠিক থাকতেছে না, টিম অ্যাক্টিভ না। তো যারাই এই কথাগুলো বলতেছে যে কাজ হচ্ছে না, আপনি জাস্ট এই 20টা চ্যালেঞ্জ দিয়ে দেন। যদি উনি 20-এ 20 পায়, তাহলে মনে করবেন যে উনার ভিতরে কিছু অ্যাবিলিটি আছে, ফিউচারে উনি ভালো কিছু করতে পারবে।
I will ask 20 question now and you will answer yes or not every question. আমি আপনাদের সবাইকে এখানে 20টা কোশ্চেন দেব এবং যারা হচ্ছে এটার সাথে একমত পারেন, আপনি কাজটা করতেছেন, কন্টিনিউ হচ্ছে, ইয়েস লিখবেন, 1 মার্ক যোগ করবেন। আর যারা এই কাজটা কন্টিনিউ করেন নাই, আপনি পারেন না বা আপনি এটা এখনো করতেছেন না, নো দিবেন, 0 লিখবেন। ওকে, ইয়েস লিখতে পারেন, 1 মার্ক যোগ করবেন, অথবা যারা এই কাজটা করতেছেন না, নো লিখবেন, 0 মার্ক, 0 মার্ক। সবাই হচ্ছে কমেন্ট করবেন। জি নয়ন ভাই, কমেন্ট বক্স খোলা আছে না? জি জি জি, কমেন্ট বক্স খোলা আছে স্যার। যে আপনি একটু দেখবেন যে কারা কারা ইয়েস লিখতেছে, কারা নো লিখতেছে। আজকে বের হয়ে যাবে যে আপনি কতটুকু কাজ করতেছেন, কারা হচ্ছে এই সিস্টেম থেকে সাকসেস হতে পারবে। সো 20টা কোশ্চেন করা হবে সবাইকে, আপনারা এখানে যারা আছেন একজনকে না, কিন্তু সবাইকে কোশ্চেন করা হবে। যারা এই কাজগুলো করতেছেন ইয়েস লিখবেন, যারা কাজগুলো করেন নাই নো লিখবেন। ওকে, every network marketing distributor and prospect take that must take this list. আপনার সব মার্কেটিং, যারা মার্কেটিং করতেছে আপনার টিম, সবাইকে চ্যালেঞ্জটা দিয়ে দেন। যারা বলতেছে লিডার আমি তো 2 মাস আমার কাজ হচ্ছে না, আমি তো 1 মাস, আমি তো বুঝতে পারতেছি না, সবাইকে লিস্ট দিয়ে দেন, কাজ অটোমেটিকলি হয়ে যাবে। সবাইকে চেষ্টা করান, যারা লিডার, যারা মেম্বার, যারা প্রসপেক্ট, সবাইকে টেস্ট দেন। এভরি নেটওয়ার্ক মার্কেটিং ডিস্ট্রিবিউটর এবং লিডার, the plan will work if you work as per the plan. পরিকল্পনা কাজ করবে যদি আপনি পরিকল্পনা অনুযায়ী কাজ করেন। 50% কাজ হয় প্ল্যানিং এর মাধ্যমে। পরিকল্পনা অবশ্যই কাজ করবে যদি আপনি ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করেন। এবং প্ল্যানিং আছে যদি এটা আপনি মোবাইলে সেভ করে রাখেন, কোনো কাজে লাগবে না। প্ল্যানিং আছে যদি আপনি এটা কাজে না লাগান তাহলে কিন্তু হবে না। সো পরিকল্পনা কাজ করবে যদি আপনি পরিকল্পনা অনুযায়ী কাজ করেন। ওকে, তাহলে কি আমরা প্রস্তুত চ্যালেঞ্জ নেওয়ার জন্য? আজকে কি আমরা নতুন কিছু শেখার জন্য প্রস্তুত? জীবনে অনেক মিটিং গেছেন, অনেক কিছু শিখছেন, আজকে হয়তোবা নতুন করে একটু ভালো করে জ্বালাই করেন, যেটা আপনার ভিতরে নেগেটিভিটি বা হচ্ছে অনেক জায়গাতে আপনার গ্যাপ আছে, মিসিং আছে, যেটা আজকের মিটিং থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অ্যানসার তো 20 কোশ্চেন বেসড অন ইউর দ্য লাস্ট 30 ডেজ অফ ওয়ার্কিং। আপনি গত 1 মাসে কি কাজ করছেন ওইটার উপর আজকে এক্সাম দিবেন। গত 30 দিনে কি কাজ করছেন ওই কাজটার উপরে আজকে এক্সাম। গত 30 দিনে আপনারা সবাই এডুকেশন পড়ছেন, মুখস্থ করছেন, কাজ করছেন, কন্টিনিউ করছেন, আজকে এক্সাম হবে। জাস্ট আপনি কি কি কাজ করছেন, এখানে অনেকে আছেন আমার থেকে সিনিয়র পারসন, আমি হয়তো আপনার থেকে শিখতেছি, বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে নেক্সট টাইম আমাকে পার্সোনালি বলে দিবেন। সো গত 30 দিনে কি কি কাজ কন্টিনিউ করছেন এটার উপর আজকের এক্সাম। কোশ্চেন নাম্বার 1, আচ্ছা আমরা কি চ্যালেঞ্জটা নিতে পারি? আপনারা কি প্রস্তুত? আপনারা কি আছেন? না শুধু হয়তো বা জুমে থাকলে আপনারা যদি মন অন্য জায়গা থাকে ফেসবুকিং করেন, কার সাথে মেসেজ করেন, হবে না। আমি আপনার থেকে সর্বোচ্চ 40 কিংবা 45 মিনিট টাইম নিব। এই 40 মিনিট লস হবে না, ক্ষতি হবে না, অন্তত কিছু না কিছু মেসেজ পাবেন যেটা মার্কেটিং করতে কাজে লাগবে। সো আপনারা কি যে জাগ্রত আছেন নাকি ঘুমিয়ে গেছেন? মোবাইল কি আপনার কাছে আসে? কাগজ কলম নিয়ে নোট করেন, আর কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করবেন যে আপনি 20-এ কত পাইছেন। যিনি 20-এ 20 পাবেন পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। এখানে আসেন, কোশ্চেন নাম্বার 1, ডু ইউ গিভ ইউর ওন বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন? আপনি কি আপনার ওন বিজনেসটার প্রেজেন্টেশন একজন কাছে উপস্থাপনা করতে পারেন, দাওয়াত দিতে পারেন কারো হেল্প ছাড়াই? আপনি আপনার বিজনেসটার একজনকে অপরচুনিটি দেখাবেন, বিজনেস দাওয়াত দিবেন, আপনি একজনকে ইনভাইট করবেন, এটা কি আপনি কাজটা করতে পারতেছেন কারো হেল্প ছাড়াই? আপনি কি একজনকে ইনভাইট করতে পারেন কিনা? যদি আপনি একজনকে কারো হেল্প ছাড়াই ইনভাইট করতে পারেন তাহলে আপনি ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আর আপনি যদি ইনভাইট করতে, আপনি যদি হচ্ছে কারোর সাথে কথা বলতে আপনাদের হেল্পলাইন কারো ভয়েস ফরওয়ার্ড করেন, কারো ভিডিও ফরওয়ার্ড করেন, হবে না। আপনি যদি হচ্ছে যে কাউকে হচ্ছে যে আপনার সাথে বলেন একটু গ্রুপ কথা বলেন, হবে না, তাহলে নো লিখবেন। আপনি যদি কারো হেল্প ছাড়াই কাজটা কমপ্লিট করতে পারেন তাহলে ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আর আপনি যদি অন্য কারো হেল্প নেন তাহলে 0 লেখেন। Question number 2, do you do minimum 3 follow-up thought meeting with your prospect after you have complete the business opportunity presentation? Do you minimum 3 follow-up? একটা মেম্বারকে কি আপনি 3 বার ফলো আপ দিচ্ছেন? হ্যাঁ, এখন একবার উনি ফলো আপ দিচ্ছেন, উনি বলতেছে কাজ করবে না, নো। নো মানে কিন্তু না, নো মানে হচ্ছে নো, হচ্ছে নেক্সট অপরচুনিটি। সো একটা ব্যক্তি বলতেছে যে উনি কাজ করবেন, আপনি কোনাকে নেক্সট 24 ঘন্টা পর 72 ঘন্টা পর উনাকে আপনি ফলো আপ দিচ্ছেন, মিনিমাম 3 ফলো আপ।
যদি আপনি 3 বার ফলো আপ দেন তাহলে আপনি ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আর যদি আপনি একবার ফলো আপ দিচ্ছেন, উনি বলতেছে ভাই আমি কাজ করব না, আমি তো এই কাজটা আমার দ্বারা হবে না, আপনি কিন্তু উনাকে নেক্সট টাইম আর ফলো আপ দিচ্ছেন না, উনাকে আর মেসেজ দিচ্ছেন না, এসএমএস দিচ্ছেন না, খোঁজ খবর নিচ্ছেন না, তাহলে আপনি 0 লেখেন। আর যদি আপনি 3 বার ফলো আপ দেন তাহলে আপনি ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। নয়ন ভাই কমেন্ট বক্স কি কোনো কমেন্ট আসতেছে? জি জি জি, মাশাআল্লাহ, অনেক কমেন্ট আসতেছে, আমি ফলো করতেছি স্যার। দেখবেন এমন কেউ খুঁজে পাওয়া যায় কিনা যিনি 20 পাইছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, ডু ইউ মিনিমাম 3 ফলো আপ? আপনি যদি 3 বার ফলো আপ দেন তাহলে ইয়েস লেখেন। আর আপনি যদি হচ্ছে একবার ফলো আপ দিয়ে উনাকে মেসেজ না দেন তাহলে 0 লেখেন। Okay, question number 3. Can you close sales yourself without the help from your upline? আমরা এখানে আছি অনেকে যে আপনার স্টার এজেন্ট কোয়ালিফাই নাই, রবি কোয়ালিফাই নাই, আপনি ডায়মন্ড কমপ্লিট করতে পারতেছেন না, কোয়ালিফাই করতে পারতেছেন না, আপলাইনের পরামর্শ নেন যে আমাকে 100 পয়েন্ট করে দেন, আমাকে 50 পয়েন্ট করে দেন, আমাকে 20 পয়েন্ট করে দেন। আপনি যদি আপনার ওন বিজনেসটা আপনার আপলাইনের কোনো প্রকার সহযোগিতা ছাড়াই ক্লোজ করতে পারেন, এখন ক্লোজিং না, আগামীকাল ক্লোজিং, যারা জি আপলাইনের হেল্প নিছেন আপনি 0 লেখেন। আর যারা আপলাইনের কোনো প্রকার সাপোর্ট ছাড়াই, কোনো পিবি ছাড়াই, কোনো হেল্প ছাড়াই আপনার ওন বিজনেসটা আপনি ক্লোজ করতে পারতেছেন, তারা ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। ক্যান ইউ ক্লোজ সেলস ইউরসেলফ উইদাউট দ্য হেল্প ফ্রম ইউর আপলাইন? আপনি যদি আগামীকাল কিন্তু ক্লোজ, আপনি যদি বিজনেসটা ক্লোজিং করতে আপনার আপলাইনের হেল্প নেন তাহলে 0 লেখেন। আর আপনি যদি কারো হেল্প ছাড়াই, আপলাইন নিজের হেল্প ছাড়াই বিজনেসটা ক্লোজ করতে পারেন তাহলে ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। Question number 4. Do you wear formula days in every program? আপনি লিডার, আপনি একটা প্রোগ্রামে খুব ভালো একদম কোডটাই লাগে আপনাকে যেতে হবে। আপনি যদি ওয়ার ডেস ফর্মুলা ইন এভরি প্রোগ্রাম, আপনি যদি প্রোগ্রামে একদম সুন্দর করে কোডটাই লাগিয়ে উপস্থিত থাকেন, প্রেজেন্ট থাকেন, তাহলে আপনি ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আর আপনি যদি মনে করেন আপনি ডিউটি করছেন যে ড্রেসে, আপনি ডিএকশন অফিসে চলে গেছেন, আপনি প্রোগ্রামে চলে গেছেন, তাহলে হবে না। ড্রেস আপ ঠিক থাকতে হবে। আপনি যদি ড্রেস ঠিক রাখেন তাহলে ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আপনি যদি ড্রেস ঠিক না থাকে, যে যেখানে আপনি ডিউটি করছেন ওইটাতে আপনি প্রোগ্রামে চলে যাচ্ছেন, ওইখানে আপনি ডিএকশন অফিসে চলে আসতেছেন, তাহলে হবে না, নো লেখেন, 0 মার্ক যোগ করেন। ওকে, কোশ্চেন নাম্বার 5. ডু ইউ মেক মোর কলস টু ইউর আপলাইন দ্যাট হোয়াট ইউ আপলাইন মেক টু ইউ? আপনি কি আপনার আপলাইনকে কল দিচ্ছেন নাকি আপলাইন আপনাকে কল দিচ্ছে? অনেকে বলতেছেন না সে তো আমার লিডার, আমি কেন তাকে কল দিব, সে আমাকে কল দিবে। সে তো আমার লিডার, আমি কেন তাকে মেসেজ দিব, সে তো আমাকে মেসেজ দিবে। কেন ভাই, আপলাইনে কি ঠেকা পড়ছে আপনাকে জয়েনিং করাই? আপলাইন কি জীবনে অনেক বড় ভুল করছে আপনাকে জয়েনিং করাই? সে আপনাকে কল দিতেই হবে। যারা এখানে আছেন আপলাইন থেকে আশা করেন যে আগামীকালকে সকালে 1 তারিখে আপলাইন আমাকে কল দিয়ে বিজনেস প্ল্যান দেখাবে, আপনি 0 লেখেন। আর যারা মনে করতেছেন যে না ডিএকশন ওন বিজনেস, এটা আমার পার্সোনাল বিজনেস, আমি আপলাইনকে কল দিয়ে উনার থেকে হেল্প নিব, যারা আপলাইনকে কল দিচ্ছেন তারা হচ্ছে ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। যারা আপলাইনকে কল দিচ্ছেন না, আপনার আপলাইন আপনাকে কল দিয়ে বলতেছে মিটিং আছে আজকে, আপনার আপলাইন আপনাকে বলতেছে আপনার বিজনেসটা ক্লোজ করেন, 100 পয়েন্ট করেন, গ্রুপ কল করেন, মিটিং করেন, তাহলে আপনি 0 লেখেন। আপনি আপলাইনকে কল দিচ্ছেন 1 মার্ক হবে, আর আপনি আপলাইনকে কল দিচ্ছেন না, আপলাইন আপনাকে কল দিচ্ছে, আপনি 0 লেখেন। Question number 6. Have you listened before on time in every program? আজকে এই প্রোগ্রামে আছেন বা গত 1 মাসে হতে পারে আপনি প্রোগ্রামটা আধা ঘন্টা চলছে, তারপর আপনি উপস্থিত হয়েছেন, প্রোগ্রামে 10 মিনিট বাকি আছে, আপনি জয়েনিং করছেন, প্রোগ্রামটা শেষ পর্যায়ে চলে আসছে, 5 মিনিট বাকি আছে, আপনি জয়েনিং করছেন, আপনি 0 লেখেন। আর যারা একদম টাইম টু টাইম, আজকে না এই যে 5 মিনিটের ভিতরে 100+ পার্টিসিপেন্ট হয়ে গেছে, তার মানে কি আপনাদের ভিতরে ক্ষুধা আছে, আগ্রহ আছে, কিছু নিতে চান, ডেভেলপ করতে চান। তো যারা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মিটিং এ থাকেন ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আর যারা হচ্ছে মিটিং এর মধ্যখানে আধা ঘন্টা পরে 10 মিনিট আগে জয়েনিং করেন তারা হচ্ছে 0 লেখেন। ওকে, কোশ্চেন নাম্বার 7. হ্যাভ ইউ অ্যাটেন্ড অল লাস্ট 10 প্রোগ্রাম হুইচ ইউ আর সাপোর্ট টু অ্যাটেন্ড? আপনি কি গত 10টা প্রোগ্রামে অন্য কারো সাপোর্ট ছাড়াই জয়েনিং করছেন? আপনাকে কেউ লিংক দেওয়া লাগবে না, আপনার আপলাইন পার্সোনালি আপনাকে লিংক দেওয়া লাগবে না, আপনি গ্রুপের লিংক পাইছেন, লিংক খুঁজে বের করে জয়েনিং করছেন। আজকে যাদেরকে পার্সোনালি লিংক দিয়ে মিটিং আনা হচ্ছে জোর করে, আপনি 0 লেখেন। যারা গ্রুপ থেকে লিংক নিয়ে মিটিং এ জয়েনিং করছেন তারা ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। লাস্ট 10টা প্রোগ্রামে, গত 10টা প্রোগ্রামে যদি আপনার আপলাইন আপনার লিডার ভয়েস করে আপনাকে কল দিয়ে আজকে মিটিং আছে জয়েনিং করতে হবে, তাহলে আপনি 0 লেখেন। আর যারা হচ্ছে লিংক খুঁজে বের করতেছে যে ওই গ্রুপে লিংক আছে বাংলাদেশ টাইম 10টায় চালু হবে,
আপনি নিজে কারো সাপোর্ট ছাড়াই নিজ উদ্যোগে নিজ দায়িত্বে মিটিং এ জয়েনিং করছেন, আপনি ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। কোশ্চেন নাম্বার 8, আর ইউ ইউজিং 100% প্রোডাক্ট অফ কোম্পানি ইউর অফিস হোম? আপনি কি ডিএক্সএন এর 100% প্রোডাক্ট ইউজ করছেন এবং আপনার বাসায় কিছু প্রোডাক্ট আছে ম্যানুফ্যাকচারিং? আপনি যদি ডিএক্সএন এর সবগুলো প্রোডাক্ট ইউজ করেন, আপনার বাসায় কিছু প্রোডাক্ট থাকে কাজ করার মতো না, তাহলে আপনি ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আর আপনি ডিএক্সএন বিজনেস করতেছেন, আপনি লিডার, আপনি বাহিরের কনজিউমার, এটা তো হতে পারে না। আপনি ডিএক্সএন এর বিজনেস করতেছেন, আপনার বাসায় কোনো প্রোডাক্ট নাই, তাহলে আপনি 0 লেখেন। যারা হচ্ছে 100% প্রোডাক্ট ইউজ করতেছেন, আপনার বাসায় কিছু প্রোডাক্ট আছে, আপনি ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। যারা হচ্ছে প্রোডাক্ট ইউজ করেন নাই, আপনার বাসায় কোনো প্রোডাক্ট নেই, তারা 0 লেখেন। কোশ্চেন নাম্বার 9, হ্যাভ ইউ অ্যাটেন্ড মিনিমাম 1 নিউ নেম টু ইউর লিস্ট এভরি ডে? আপনি আপনার প্রসপেক্ট লিস্টে যে ব্যক্তিটা যত ভালো লিডার, যার টিম যত বড়, সে কিন্তু তার লিস্ট তত বড়। গেস্ট লিস্ট, প্রসপেক্ট লিস্ট, ফলো আপ লিস্ট, লিডার লিস্ট, লিস্ট কিন্তু অনেকগুলো থাকে, আপনি কয়টা করতেছেন? সো হ্যাভ ইউ অ্যাটেন্ড মিনিমাম 1 নিউ নেম টু ইউর লিস্ট এভরি ডে? প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির নাম লিখতে হবে আপনার লিস্টে। এই কাজটা কি আপনি করছেন? যদি আপনি এই কাজটা প্রতিদিন করেন, তাহলে আপনি ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আর এই কাজটা যদি আপনি না করেন, আপনার অনেকেই আছে যে আপনি লিডার, আপনি স্টার এজেন্ট, আপনার প্রসপেক্ট লিস্টে নাই। আগামীকালকে ফার্স্ট কাকে ইনভাইট করুন, আপনার লিস্টে নাই। প্রসপেক্ট লিস্ট কি? ওইটাই নাই। তো যাদের হচ্ছে লিস্ট থাকে যে প্রতিদিন একটা নতুন ব্যক্তির নাম, আগামীকালকে উনাকে আমি ইনভাইট করব, পরের দিন উনাকে আমি ইনভাইট করব, নতুন একটা নাম, যারা প্রতিদিন নাম অ্যাড করতেছেন আপনার লিস্টে, ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আর যারা এই কাজটা করতেছেন না, তারা 0 লেখেন। কোশ্চেন নাম্বার 10, হ্যাভ ইউ ডান এভরিডে উইথ মি উইথ মিনিমাম 1 নিউ পারসন ইউর লিস্ট? আপনি কি হচ্ছে যে প্রতিদিন, কারণ হচ্ছে এমন, সেটা হচ্ছে যে আপনি এর সাথে কথা বলবেন। আমার একটা এক্সাম্পল থাকে, যেটা আমার সিক্রেট, যে আমার এলাকা থেকে কে প্রবাসে যাচ্ছে, উনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, হয়তো 10 দিন, 15 দিন, 1 মাস, 3 মাস পরে ইনভাইট করি। আমার সিস্টেম এটা। সো আপনি কি এরকম কোনো টেকনিক আপনার কাছে আছে কিনা, যে আপনি একজনের সাথে কথা বলতেছেন, এমনটা না যে আগামীকালকে সকালে উনাকে ইনভাইট করতে হবে, হ্যাঁ কথা বলতেছেন, হাই হ্যালো করতেছেন, 2 দিন 3 দিন পর, এক সপ্তাহ 1 মাস পর উনাকে আপনি এই সিস্টেমে আনবেন। যদি এই কাজটা আপনি করেন, তাহলে আপনি ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আর আপনি যদি এই কাজটা না করেন, যে আমি চাচ্ছি সরাসরি ইনভাইট করব, ওনার সাথে কথা বলেন, রিলেশন তৈরি করেন, ফ্রেন্ডশিপ তৈরি করেন, ভালো আন্ডারস্ট্যান্ডিং হোক, তারপর হচ্ছে বিজনেস নিয়ে কথা বলা যাবে। আপনি যদি এই কাজটা করেন, তাহলে ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আপনি যদি এই কাজটা না করেন, তাহলে আপনি 0 লেখেন। এখন আসেন কোশ্চেন নাম্বার 11, হ্যাভ ইউ মেড মিনিমাম 2 কলস ফর টেকিং অ্যাপয়েন্টমেন্ট? আপনি কি আপনার লিস্টে, আপনার অ্যাপয়েন্টমেন্টে, আপনার ডায়েরিতে, আপনার টু ডু লিস্টে লিখে রাখছেন যে প্রতিদিন 2 জনকে আপনি কল দিবেন? ওইটা হতে পারে আপনার মেম্বার, নিউ মেম্বার, লিডার, আপনার হচ্ছে যে টিমের অ্যাক্টিভ লিডার, ড্রিম লাইন, সাকসেস লাইন, যে কোনো লাইনের মিনিমাম কল, 2 কল দিতে হবে প্রত্যেকদিন। আপনি কি কাজটা করতেছেন? যদি কাজ করেন, তাহলে আপনি ইয়েস যোগ করেন। আর আপনি যদি প্রতিদিন কাউকে অন্তত একজনকে কল দিচ্ছেন না, আপনি 0 লেখেন। স্যার আপনি কি আছেন? কোনো কমেন্ট? জি 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 কমেন্ট বক্স আমি ফলো করতেছি, আছে মাশাআল্লাহ, কমেন্ট করতেছে। জি স্যার, আপনার কথা আসতেছে না, সম্ভবত কি কোন মাঝখান দিয়ে আপনার কথা কথা আসছিল না স্যার, এখনো আসতেছে না। share your feedback 20% every day. স্যার আপনার কথাগুলো এখন ক্লিয়ার না, কথা একটু ডিস্টার্ব করতেছে। সম্ভবত আমাদের হাবিব স্যারের মোবাইলে ফোন আসছে, কারণ আমাদের সৌদি আরবে লোকাল যদি কোনো কল আসে, তাহলে নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়। কারণ আমরা কিন্তু টেকনোলজিটাকে ব্যবহার করে আমাদের বিজনেসটাকে গ্রোথ করতেছি, যার কারণে
টেকনিক্যাল কোনো সমস্যা থাকলে সেগুলোর জন্য আমরা একটু ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। স্যার হয়তো এখান থেকে বেরিয়ে গেছেন, না আছে এখনো। জি স্যার, আপনি আনমিউটে আসেন স্যার। জি স্যার, 11 পর্যন্ত ক্লিয়ার ছিল। এখানে তো ছিলাম। জি জি, 12 এ ছিলেন, 11 ক্লিয়ার হয়ে গেছে, এখন 12 থেকে আবার কন্টিনিউ করেন স্যার। Okay. Question number 12. Have you shared your product with a list, one name person every day? আপনি কি আপনার লিস্টে একটা ব্যক্তির নাম আছে যে প্রত্যেকদিন একটা প্রোডাক্ট সেল করবেন? প্রতিদিন ডোডি এক্সেন ডেইলি কিছু কাজ থাকে, তার ভিতরে একটা হচ্ছে প্রতিদিন একটা প্রোডাক্ট সেল করা। এটা কি এই কাজটা কি আপনি করতেছেন? যদি আপনি এই কাজটা করেন যে প্রতিদিন আপনার টিম থেকে মিনিমাম একটা প্রোডাক্ট সেল হচ্ছে, আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, তাহলে আপনি ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আর এই কাজটা যদি আপনি না করেন, লিস্ট না থাকে, কাউকে আপনি প্রোডাক্ট সেল না করতেছেন না, তাহলে আপনি জিরো লেখেন। এখন আসেন কোশ্চেন 30. হ্যাভ ইউ শেয়ার ইউর বিজনেস presentation with some prospect every week? क्या इससे একজন স্যার আপনার সম্ভবত ইন্টারনেটের একটু কানেকশন, ইন্টারনেট কানেকশন সম্ভবত একটু। কাজটা করে প্রসপেক্ট লিস্টে ইয়েস লেখেন, আজকে টাইম লিখতে লিখতে হবে না। স্যারের আবারও ইন্টারনেটের সমস্যা, যা হোক আমরা একটু ধৈর্য ধরবো, কারণ ডিএক্সএন ধৈর্যর প্ল্যাটফর্ম ইনশাআল্লাহ। টেকনিক্যাল সমস্যার জন্য দুঃখিত, আপনারা আপনাদের ধৈর্য ধরে লেগে থাকুন। আর বিশেষ করে আমাদের এই লিঙ্কটা যদি কেটে যায়, আমরা সেকেন্ড লিঙ্কে আবারও আসবো, কেননা স্যার কিন্তু আজকে আমাদেরকে গর্জিয়াস কিছু দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সেগুলা যদি আমরা ফলো আপ করি, আমাদের নিজেদের সাথে যদি আমরা অ্যাড করি যে আমরা আসলে কতটুকু করতেছি বা কতটুকু আমাদের কাছে মাইনাস আছে, এগুলাতে কিন্তু আমরা নিতে পারবো ইনশাল্লাহ। জি স্যার আবারও আসছে। জি স্যার, মিউটে আসেন। টুয়েলভ ক্লিয়ার হয়ে গেছে, এখন 13 থেকে। জি এখানে তো ছিলাম। জি 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 ধন্যবাদ। হ্যাভ ইউ শেয়ার ইউর বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন উইথ মিনিমাম 7 নিউ প্রসপেক্ট ফ্রম ইউর লিস্ট এভরি উইক? দৈনিক একজন করে হলে 7 দিনে 7 জন। আপনি কি কাজটা কন্টিনিউ করতেছেন যে প্রতিদিন একজন নতুন ব্যক্তির নাম লিখতেছেন আপনার লিস্টে? যদি আপনি কাজটা করেন তাহলে ইয়েস লেখেন। আপনি যদি আজকে লিখছেন, আগামীকালকে লিখবেন না, একদিন কাজটা করতেছেন পরের দিন লিখতেছেন না, তাহলে হবে না, জিরো লেখেন। আপনি যদি প্রত্যেকদিন এই কাজটা করেন, নতুন একজন ব্যক্তির নাম লিখেন আপনার লিস্টে, তাহলে ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আপনি যদি কাজটা একদিন পর একদিন করেন বা মাঝে মাঝে করেন, তাহলে জিরো লেখেন। Question number 40. Do you have appointment for next 1 week in your calendar? আপনি কি আপনার ক্যালেন্ডারে একটা অ্যাপয়েন্টমেন্ট রাখছেন যে 1 সপ্তাহ পর আপনার একটা মিটিং আছে, 1 সপ্তাহ পর সেমিনার আছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, ক্যালেন্ডারে দেওয়া আমার একটা মিটিং আছে, এই অ্যাপয়েন্টমেন্ট তাহলে ক্যালেন্ডার থাকে তাহলে ইয়েস লেখেন। এখন আসে বাসায় প্রোডাক্ট রাখতেছেন ইউজ করার জন্য, কিছু প্রোডাক্ট আপনার বাসায় ম্যানুফ্যাকচারিং করা, যে বাসায় যখন
আসবে, কাউকে কফি খাওয়াবেন, কাউকে কোকোজি খাওয়াবেন। ডু ইউ হ্যাভ দিস? বাসায় কি প্রোডাক্ট আছে, মিনি ফ্যাক্টরি আছে? যদি আপনার বাসায় দুঃখিত, আবারও আমাদের স্যারের লাইনটা আবারও সমস্যা দেখা দিচ্ছে। সেই জন্য আমরা আবারও স্যারের জন্য অপেক্ষা করব, কারণ স্যার কিন্তু একটা মিশন আজকে আমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে যে আমরা যদি চ্যালেঞ্জ নিতে পারি সেখান থেকে আমরা সাকসেস হতে পারবো। সেই চ্যালেঞ্জের দিক নির্দেশনা গুলো আমরাও নিয়ে যাব ইনশাল্লাহ। কারণ এইটাই হচ্ছে ধৈর্যের একটা পরীক্ষা, যে টেকনোলজি যেই সমস্যাটা আছে। জি স্যার আবারও আসছে। জি স্যার, মিউটে আসেন। এখানে তো ছিলাম। জি জি, 15 নম্বরে ছিলেন। ইয়েস। ওকে, ডু ইউ হ্যাভ প্রোডাক্ট ডিসপ্লে এট ইউর হোম? আপনার বাসায় কি প্রোডাক্ট আছে? যদি আপনার বাসায় প্রোডাক্ট থাকে, মিনি ফ্যাক্টরি থাকে, আপনি কিছু প্রোডাক্ট এড করেন বাসায়, তাহলে আপনি ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আর আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনি 0 লেখেন। Question number 60. Do you deliver a good experience sharing after presentation? আপনি কি আপনার ভালো গুড এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারতেছেন? দেখা যাচ্ছে আমরা অনেকে ইনভাইট করতেছি, আপনি আপনারটা শেয়ার করেন না যে আমার লিডার এটা করছে ওইটা করছে। আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন, গুড এক্সপিরিয়েন্স। যদি আপনি আপনার নিজের গুড এক্সপিরিয়েন্স শেয়ার করেন তাহলে হচ্ছে আপনি ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আর আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনি 0 লেখেন। So, আমরা আজকে মিশনকে একটা চ্যালেঞ্জ নিচ্ছি যে আমরা কি কাজ করতেছি, আসলে করণীয়টা কি 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 আপনার গাটতেছে, কোথায় গ্যাপ আছে, কোথায় আপনার স্কিল ডেভেলপ করতে হবে। আমার অনেক লাগবে না, জাস্ট 20 জনের চ্যালেঞ্জটা নেন, আপনি চ্যালেঞ্জটা কন্টিনিউ করেন, 23 সালে আপনি ডায়মন্ড হন, বাস এনাফ। অনেক 100+ যে চ্যালেঞ্জ নিতে হবে এমনটা না, 20 জন 25 জন চ্যালেঞ্জ নেন, হয়ে যাবে। যার ভিতরে ক্ষুধা আছে, যিনি সেরাদের সেরা হতে চায়, সে কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ নিবে, চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। আর চ্যালেঞ্জ নিলে যদি আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন দেন তাহলে হচ্ছে রেজাল্ট আসবে। Question number 70. Have you record a book for 30 minutes every day? আপনি কি মিনিমাম 30 মিনিট বই পড়েন নেটওয়ার্ক মার্কেটিং এর? বাংলাদেশ হেড অফিস হচ্ছে মার্কেটিং এর বই পাওয়া যায়, বা হচ্ছে গুগলে অনেক মার্কেটিং এর বই পাওয়া যায়। আপনি হচ্ছে কি মিনিমাম 30 মিনিট মার্কেটিং বই পড়তেছেন প্রতিদিন, এভরিডে? যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনি ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আর আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনি 0 লেখেন। Question number 80. Have you organized on home meeting every week? আপনি কি প্রতি সপ্তাহে একটা মিটিং অ্যারেঞ্জ করতেছেন, একটা মিটিং আপনি নিজ অবস্থান থেকে করতেছেন কিনা? আপনি যদি আজকে মিটিংটা হচ্ছে আমাদের নয়ন ভাইয়ের লিংকে, দেখা যাচ্ছে যে আপনি আপনার লিডারের লিংকে মিটিং এ জয়েনিং করছেন, হবে না। আপনি নিজ উদ্যোগে মিটিং অ্যারেঞ্জ করতেছেন কিনা, আপনি প্রতি সপ্তাহে মিনিমাম একটা প্রোগ্রাম করতেছেন কিনা আপনার নিজ উদ্যোগে। আপনার লিডার লিংক দিচ্ছে, আপনি জয়েনিং করতেছেন, এমনটা না। আপনি নিজে মিটিং অ্যারেঞ্জ করবেন, আপনি হোস্ট থাকবেন, ওইটা হচ্ছে। তো যারা হচ্ছে এই কাজটা কন্টিনিউ করতেছেন, আপনি ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আর আপনি যদি মনে করেন যে আপনি সবসময় একজনের লিংকে জয়েনিং করবেন, আপনার মিটিং অ্যারেঞ্জ করার দরকার নাই, তাহলে আপনি 0 লেখেন। Question number 90. সেটা হচ্ছে যে have you promote program to your teammate and take them with you program? আপনি কি প্রত্যেকটা মিটিং এর লিংক আপনার টিম মেম্বারকে দিচ্ছেন এবং ওই মিটিং এ কি আপনি উপস্থিত আছেন? এমনটা না যে আপনি মিটিং এ আছেন, স্ক্রিনশটটা দিচ্ছেন, আপনি বের হয়ে গেছেন, আপনার দায়িত্ব শেষ। আপনি নিজে মিটিং এ থাকেন কিনা, আপনার প্রত্যেকটা টিম মেম্বারকে মিটিং এর লিংক দিচ্ছেন কিনা, প্রমোট করতেছেন কিনা। সো আপনি যদি এই কাজটা করেন, আপনি নিজেও মিটিং এ আছেন, আপনার টিম মেম্বারকে মিটিং এ রাখতেছেন, আপনি নিজে মিটিং এ আছেন, আপনার টিম মেম্বারও আছে। আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনি ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আর আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনি 0 লেখেন। আজকে কিন্তু আমরা মিটিং এর একদম লাস্ট প্রান্তে চলে আসছি, প্রায় 19টা চ্যালেঞ্জ শেষ। আমি জানি না যে আপনারা এখানে কেউ আছেন কিনা যে জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে যারা সেম লিংকে টাচ করে যুক্ত হয়েছেন। আমরা এখানে ছিলাম, মেবি এখানে ছিলাম। জি জি জি, এখানে তো 19 ছিলাম। আমাদের 19 ক্লিয়ার ছিল, আমরা এখন 20 নিয়ে ইনশাআল্লাহ এগিয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা একদম মিটিং এর লাস্ট প্রান্তে চলে আসছি, আর একটা কোশ্চেন বাকি আছে।
সো আপনারা কি আছেন? আপনারা কি কমেন্ট করতেছেন? ইয়েস অর নো? আপনি কি কত মার্ক পাইছেন লিখছেন কাগজে? ডায়েরি জি কি জি আপনার কাছে আছে যে 20-এ আপনি কত পাইছেন লিখছেন কিনা? আপনারা যদি লিখেন আমার টাইম সার্থক, আজকের মিটিংটা সার্থক হবে। আমরা অন্তত এখান থেকে কিছু নিতে পারবো, যে মিটিং এসে আমি আমার সময়টাকে লস করতেছি না, এমবিটাকে লস করতেছি না। কারণ সবচেয়ে মোস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে টাইম ইনভেস্টমেন্ট। আপনার কাছে যদি সময় থাকে তাহলে আপনি বিজনেস করতে পারবেন। আপনি যদি সময়টাকে সঠিকভাবে কাজে না লাগান তাহলে কিছুই হবে না, সময়টাই কাজে লাগাইতে হবে। So, আমরা আজকে 40 মিনিট মিটিং আসছি, এখান থেকে কি পাইছি এটা যেন একটু হিসাব করি। এখানে শেষ করছি, একদম এখানে লাস্ট প্রান্তে চলে আসছি মিটিং এর। একদম লাস্ট কোশ্চেন নাম্বার 20, হ্যাভ ইউ অ্যাটেন্ড এট লিস্ট অন হেল মিটিং উইথ এ লিস্ট ওয়ান নিউ প্রসপেক্ট? আপনি কি জুম মিটিং না, পার্সোনাল মিটিং, শুধু জুম মিটিং না কিন্তু অফলাইনে কোনো হল রুমে কোনো প্রোগ্রামে আপনি আপনার নিউ প্রসপেক্ট নিয়ে অ্যাটেন্ড করছেন কিনা? আপনারা তো সবাই জুম মিটিং অংশগ্রহণ করছেন, আপনি যে দেশে থাকেন বাংলাদেশ হেড অফিসে, আপনি কি আপনার একটা নতুন প্রসপেক্টকে নিয়ে অংশগ্রহণ করছেন? আপনি সৌদি আরবে আছেন, লাস্ট প্রোগ্রামটা থেকে আপনি নতুন একটা মেম্বারকে নিয়ে অংশগ্রহণ করছেন। যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনি ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আর আপনি যদি সব সময় বাসা থেকে বেরই হচ্ছেন না, কখনো কোনো অফলাইন মিটিং এ যান নাই, আপনার নিজে গেছেন কিন্তু আপনার নিউ প্রসপেক্ট নাই, আপনার মেম্বার নেই, তাহলে আপনি নো লেখেন। যারা অফলাইনে প্রোগ্রামে যান, আপনার নিউ প্রসপেক্ট থাকে আপনার সাথে, তাহলে আপনি ইয়েস লেখেন, 1 মার্ক যোগ করেন। আর আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনি 0 লেখেন। অলরেডি আমাদের প্রায় 20টা চ্যালেঞ্জ শেষ। আপনারা এখানে অনেকে আছেন কমেন্ট করতেছেন, আমি হয়তো অনেকবার বের হয়ে গেছি, আমার বলতে পারবো না, যিনি আমাদের হোস্ট আছে উনি বলতে পারবে যে এমন কি কেউ আছেন এখানে? আমি লিডারদের স্কিল শুনতে চাই, এনি লিডার হেয়ার, যে 20-এ 20 পাইছেন, এমন কি কেউ আছেন? আপনারা কি এমন কেউ আছেন যে 20-এ 20 পাইছেন? আপনি কি লিখছেন যে আপনি 20-এ কত পাইছেন? আবার নতুন করে একটা কমেন্ট করো। আমি লাস্ট, স্যার আমি একটু টাইম নিচ্ছি, সরি স্যার, আমি একটু টাইম জি নিচ্ছি। জি 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 কন্টিনিউ। আমি জাস্ট 2 মিনিট টাইম নিচ্ছি। আপনারা কি এখানে আছেন, এমন কেউ আছেন 20-এ 20 পাইছেন? আবার নতুন করে একটা কমেন্ট করেন যে আপনি কত পাইছেন। হ্যাঁ, একজন পাওয়া গেছে 18 পাইছে, একজন 9 পাইছে, সমস্যা নাই। আপনারা এমন কেউ আছেন এখানে যে আপনি কত পাইছেন একটু কমেন্ট করেন। কমেন্ট করেন যে আপনি কত পাইছেন। কেউ 20-এ 5 পাইছেন, সমস্যা নেই, কেউ 20-এ 17 পাইছেন, কেউ 20-এ 18 পাচ্ছেন, কমেন্ট করেন। আপনি যদি মিটিং এ মনোযোগ থাকে অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে। 78 জন পার্টিসিপেন্ট আছেন, 2-3 জন কমেন্ট করছে, বাকিরা কি নেই? আপনি কি 20-এ 5ও পান নাই? আপনি কি 20-এ 2ও পান নাই? অনেকে 20-এ 14 পাইছে। আর যারা এখানে আছেন কমেন্ট করতে তো কোনো সমস্যা নেই, কমেন্ট করেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ঘাটতি কি। আমি যখন এটা নিজের সাথে চ্যালেঞ্জ নিয়েছি, আমি 20-এ 5 পাইছি ফার্স্ট, তারপরে 10, তারপরে 15, তারপরে 20, আস্তে আস্তে বাড়ছে। আপনারা কি এমন কেউ নাই এখানে যে কমেন্ট করতে পারবেন? আপনি 5 পান, সমস্যা নেই, আপনি 20-এ 1 পাইছেন, কোনো সমস্যা নেই। অন্তত বুঝতে পারবেন যে আপনার ঘাটতি আছে, অন্তত এটা ক্লিয়ার থাকবেন যে আপনার ভিতরে কিছু না কিছু ঘাটতি আছে, আপনাকে ডেভেলপ করতে হবে, আপনার এই কাজটা কন্টিনিউ করতে হবে। সো আপনারা সবাই কমেন্ট করেন, তাহলে আর একটু ভালো হয়, আপনি নিজের সাথে বোঝাপড়া করতে পারবেন। লিখে রাখবেন যে কোথায় কোথায় ঘাটতি, কোন পয়েন্টটা আপনার ফিল আপ হচ্ছে না, কোথায় আপনাকে কাজে লাগাইতে হবে। তাহলে নেক্সট টাইম আপনি এটার উপর অ্যাপ্লাই করলে হচ্ছে অবশ্যই রেজাল্ট আসবে। সো বিজনেস করতে হলে বিজনেস শিখতে হবে, বিজনেস শিখাবে তো বিজনেস করতে পারবেন। আসলে ইনভাইট করা আর প্রোডাক্ট সেল করা মানে বিজনেস না, বিজনেস কিন্তু অনেক প্রকার হয়ে থাকে। সো অনেকে দেখলাম এখানে 5 পাইছেন, 6 পাইছেন, আলহামদুলিল্লাহ। অনেকে হচ্ছে 7 পাইছেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, একদম স্পেশালি থ্যাঙ্কস যিনি একদম কাগজে কলমে নোট করছে, একজন একদম কাগজে লিখছে ইয়েস নো ইয়েস নো। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ যিনি কাগজে লিখে একদম এটা পাঠাইছে এখানে। আর আপনারা যদি এমন কেউ থাকেন যে আপনি কাগজে লিখছেন, তাহলে আপনি মিলাবেন যে আপনার ঘাটতি কোথায়, আপনি কোথায় মিস্টেক করছেন, আপনার সমস্যা কোথায়, ওইখানে ফোকাস করবেন। বিজনেস যত আপনি শিখবেন, যত আপনি ভালো লার্নার, নেক্সট টাইম লাস্টে আপনি কিন্তু তত ভালো ইনকাম করতে পারবেন। ভালো শ্রোতাই কিন্তু ভালো বক্তা, ভালো লার্নারই কিন্তু ভালো আর্নার। আজকে আপনি শ্রোতা, আগামীকালকে, আগামী দিন, আগামী প্রোগ্রাম আপনি কথা বলবেন, আমি শুনবো ইনশাল্লাহ। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা 20-এ 20 পাইছেন তাদেরকেও ধন্যবাদ, যারা 20-এ 2 পাইছেন তাদেরকেও ধন্যবাদ। চেষ্টা করবেন ডেভেলপ করার জন্য। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী কোন এক মিটিং এ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আসলে যেই কয়দিন হয়েছে আমার, যে 2 বছর এখন বর্তমানে ডিএক্সএন এ, আজকে ব্যতিক্রম একটা জুম মিটিং আমি শুনতে পেরেছি, আলহামদুলিল্লাহ।
এবং কি আমাদের ঢাকা থেকে ফাইজুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই জিনিসটা রেকর্ড করেছেন, কারণ এই রেকর্ডের কারণে আমাদের অনেক বিজনেস পার্টনাররা পরবর্তীতে এই মিটিংটা দেখতে পারবো। জি স্যার, আপনার মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের এই টিমের প্রত্যেকটা পার্টিসিপেন্টের ভিতরে যে আগুনটা জ্বালিয়ে দিয়ে গেছেন, ইনশাআল্লাহ আমি মনে করব এই আগুনটা যদি ইনশাআল্লাহ একটা বছর আমরা ধরে রাখতে পারি, তাহলে প্রত্যেকটা ব্যক্তি তার এখন বর্তমানে যে পজিশন আছে এখান থেকে ট্রিপল পজিশন চেঞ্জ করতে পারবো। ট্রিপল যদি একজন মেম্বার থাকে সে ডায়মন্ড হতে পারবো, যদি সে স্টার এজেন্ট থাকে সে ডাবল ডায়মন্ড হতে পারবো, এরকম ইয়ে হতে পারবে। কারণ এই জিনিসটার মধ্যে কিন্তু চ্যালেঞ্জ আছে। তাহলে আমি আর সময় নষ্ট করব না, আমাদের সেকেন্ড স্পিকার ফাইজুল ইসলাম স্যারকে আমি আহ্বান জানাবো, আপনি আপনার জায়গা থেকে নিউটে আসেন এবং কি আজকের টপিক নিয়ে আপনার যতটুকু অভিজ্ঞ আছেন ততটুকু ইনশাআল্লাহ আশা করি আপনি দিয়ে যাবেন, আপনার বেস্টটা দিয়ে চেষ্টা করবেন। জি ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার কন্টিনিউ। জি থ্যাংক ইউ অনারেবল। আজকের হোস্ট যিনি আমাদের নয়ন স্যার সৌদি আরব থেকে। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদেরকে শত ব্যস্ততাকে পিছিয়ে ফেলে আজকের এই জুম মিটিং এ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। আমি সংক্ষিপ্ত আকারে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম, হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর শাহরাস্তি। আমি ঢাকাতে একটা বেসরকারি কোম্পানিতে আইটিতে আছি। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা করতেছি। তো আমি এখানে জয়েন হয়েছি আমার মামার হাত ধরে, বাহারাইন প্রবাসী আবুল বাশার, আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা, আমাদের সবার আইকন, সবাই যাকে চিনি, যার হাসি দেখলে সবার মন ভরে যায়, তিনি হচ্ছেন আমাদের লিডার মাইনুদ্দিন খোকন স্যার। আমি স্যারের প্রতি অসংখ্য কৃতজ্ঞ, কারণ স্যার যদি আজকে এই ডাইনামিক নামক টিমটা তৈরি না করতেন তাহলে হয়তো আমি ফাইজুল ইসলামের সাথে আপনাদের দেখা হতো না, কথা হতো না, দূর দূরান্তে আমার বিজনেসম্যান তৈরি হতো না, আমার প্রাণের ভাই এবং আপুগুলির সাথে আমার পরিচয় বা কথা হতো না। সেজন্য সবাইকে আবারও আমার ডাইনামিক টিম থেকে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুকরিয়া জ্ঞাপন করি। আজকে আমাদের নয়ন স্যার খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের জন্য রেখেছেন, যেটা হচ্ছে দ্য মোর চ্যালেঞ্জ মোর সাকসেস। আলহামদুলিল্লাহ, আমরা মিটিং এর প্রথম থেকে শেষ অবধি আগ পর্যন্ত আমাদের গর্জিয়াস লিডার আমাদের হাবিব স্যার সৌদি আরব থেকে স্টার ডায়মন্ড পজিশনে আছেন। স্যার আমাদেরকে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। আমি জানি না এর ভিতরে কতজন ব্যক্তি আছেন যে এই দিক নির্দেশনাগুলো মেনে নিতে পারবেন, অথবা নিজের লাইফের সাথে বা নিজের টিমের সাথে কতটুকু মিল করতে পারবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব, স্যার যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেই দিক নির্দেশনা আমরা মেনে আমাদের টিমটাকে এগিয়ে নিয়ে যাব এবং আগামীতে স্যারদের মতো আমরা স্যারদেরকে ফলো করে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। তবে আমি যে আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি কোনো কিছু শিখতে চান সেই শিখাটা আপনার মন থেকে নিতে হবে এবং আপনাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে যে না, আমি এই জিনিসটা পারবো। ছোট একটা উদাহরণ আপনাদেরকে আমি দিয়ে যাই, সেটা হচ্ছে আমি ছোটবেলায় অনেক চেষ্টা করেছি সাইকেল চালানো শেখার জন্য। এটা আমি সবাই, তাই না? সবাই কমেন্টে লেখেন যারা যারা সাইকেল চালাতে পারেন বা শিখতে গিয়ে কোনো আঘাত পেয়েছেন, তারপরও আপনি কিন্তু চেষ্টা করেছেন, হাল ছেড়ে দেন নাই, বিদায় আপনি সাইকেলটা চালাতে পারেন। তো এমন কোনো ব্যক্তি আছেন যে সাইকেল চালাতে পারেন না? দেখি তো কমেন্ট বক্সে কেউ আসেন কিনা। তারপরে দেখেন, আমি যারা লেখাপড়া করি, যারা স্টুডেন্ট আছে, তারা কিন্তু জন্মগতভাবে আমরা কিন্তু ব্রিলিয়েন্ট না, আমরা কিন্তু সবকিছু শিখে জন্মগ্রহণ করি না, বাট আমরা লার্ন করি। লার্ন করতে 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 একটা সময় আমরা পড়ালেখা শিখি। আমাদের প্রথম হাতে খড়ি দেয় কে? আমাদের বাবা মা। তারপরে আমরা আস্তে আস্তে মা ডাকা শিখি, বাবা ডাকা শিখি। এটা কিন্তু আমাদের লার্ন। আমরা যদি এখান থেকে শিখতে না চাই বা শিখতে না চেতাম তাহলে কিন্তু আমরা শিখতে পারতাম না। আমি দেখেন, আমরা যারা বাংলাদেশে আছি, আমরা বাংলায় কথা বলি, আলহামদুলিল্লাহ আমাদের যে প্রবাসী ভাইয়েরা বিদেশে যাচ্ছে, প্রবাসে যাচ্ছে, তারা কিন্তু ওই ভাষাটা শিখে ফেলছে। কেন শিখতে পারতেছে? সে ওই দেশে গিয়েছে কর্ম করার জন্য, বিজনেস করার জন্য, জব করার জন্য, তাকে ওটা শিখতে হবে। তো আপনি যদি সেটা শিখতে চাই তাহলে আমাদের পক্ষে পসিবল। আজকে আপনারা দেখেন, আমার থেকে ভালো আরবিতে বলতে পারবেন, হিন্দিতে কথা বলতে পারবেন, ইংলিশে আছে অনেকে ভালো টকিং করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার আগ্রহ, একাগ্রহতা, মানে আপনি শিখতে চান,
চেয়েছেন বিদায় আপনি বলতে পারতেছেন। তো এটাই হচ্ছে আমাদের আজকের মূল টপিক, যেটা আপনাকে শিখতে হবে। তো আমরা সবাই এখানে, আমরা যারা আজকে 83 আমি সহ পার্টিসিপেন্ট আছি, আমরা সবাই কিন্তু একটা নির্দিষ্ট বা একটা সঠিক প্ল্যাটফর্মে এসেছি। সেই সঠিক প্ল্যাটফর্মের নাম হচ্ছে DXN, যেটা ভালোবাসার প্ল্যাটফর্ম, যেটা বিশ্বাসের প্ল্যাটফর্ম। এই ভালোবাসার প্ল্যাটফর্ম থেকে আপনি যত বেশি জানতে পারবেন, যত বেশি শিখতে পারবেন, যত আর্ন এবং লার্ন করবেন, তত আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। দেখেন, আপনি যত বেশি শিখবেন তত ইজিতে আপনি এই কথাটা আরেকজন পার্টিসিপেন্টের কাছে উপস্থাপন করতে পারবেন। আপনি যদি কোনো কাজ করেন, আপনি যদি কোনো কিছু জানেন, সেটা কিন্তু আপনার জন্য একদম ইজি হয়ে যায়। বাট আপনি যদি কোনো কাজই না জানেন, আপনাকে যদি বলে যে একটা কম্পিউটার প্রবলেম হয়েছে, এটাকে তুমি ঠিক করে দাও, আপনি কিন্তু পারবেন না। বাট যে ইঞ্জিনিয়ার কম্পিউটারটা ইঞ্জিনিয়ারিং পাস করে এসেছে, সে কিন্তু দেখলেই বুঝতে পারবে যে এই কম্পিউটারের প্রবলেমটা কি। সো আমি যে কথাটা আপনাদের মাঝে দিতে চাচ্ছি, যে মেসেজটা আপনাকে আমাকে প্রতিনিয়ত ডিএক্সএন সম্পর্কে লার্ন করতে হবে। কারণ আপনি এমন একটা প্ল্যাটফর্মে এসেছেন, যে প্ল্যাটফর্মটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আপনি এক দেশে বসে সারা পৃথিবী থেকে ইনকাম করতে পারেন। আপনার আমার পক্ষে কখনোই সম্ভব না এক দেশে বসে বিভিন্ন দেশ থেকে ইনকাম নেওয়া। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই আমাদের কোম্পানির ফাউন্ডার দাতো ডক্টর লিন সিউজিনকে, যিনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন। যেখানে আপনি সৌদি আরব থাকেন, আপনি সৌদি আরবে বসে আপনি আমেরিকা থেকে, দুবাই থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে আপনি ইনকাম নিতে পারতেছেন। আলহামদুলিল্লাহ। তো এই যে একটা সুন্দর সিস্টেম, এটা আপনি কোথায় পাবেন? আপনি যার মাধ্যমে, যে লিডারের মাধ্যমে হাত ধরে এসেছেন এই ডিএক্সএন প্ল্যাটফর্মে, তার কাছ থেকে আপনি জানতে চাবেন। এবং তিনি যদি আপনাকে এই জিনিসটা না জানাতে পারে, তাহলে আপনার জন্য ইউটিউব আছে, গুগল আছে, ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া আপনার জন্য ওপেন আছে। আপনি সেখানে এটাকে নিয়ে ভাববেন, দেখবেন আপনি কিন্তু এখানে এসেছেন কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে কিছু অর্জন করার জন্য, কিছু লার্ন করে আর্ন করার জন্য। আপনার চোখের সামনে টাকা উঠতেছে, আপনার চোখের সামনে অনেক অসংখ্য লিডার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। বাট আপনি এখান থেকে কি পাচ্ছেন? এটা হচ্ছে আমার কোশ্চেন। আপনি এখান থেকে কতটুকু নিতে পারতেছেন? মাস শেষে আপনি এখান থেকে কি পরিমাণ ইনকাম করতে পারতেছেন? এটা কয়জনে কেমন করতেছেন আমি জানি না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারা আজকের মিটিং এ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের সাথে আছেন, আমি প্রত্যেককে বলবো আপনারা একটা মাইন্ড সেট আপ করেন, আপনারা একটা গোল সেট আপ করেন, যে আমি নেক্সট 3 মান্থ এখান থেকে আমি ভালো কিছু ইনকাম করব, ভালো কিছু অর্জন করব। আপনাদেরকে আমি বলি একটা কথা, যেটা হচ্ছে আপনি আজকে মনে করতেছেন আপনি জয়েন করছেন, আপনার কথা কেউ শুনে না, আপনার প্রোডাক্ট কারো কাছে সেল হয় না, আপনি সেল করতে পারতেছেন না, আপনার ইনকাম আসতেছে না। তো এই জিনিসটা কেন আসতেছে না? এই জিনিসটা একটা মাত্র ঘাটতি, একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আপনি ডিএক্সএন সম্পর্কে ভালোভাবে আপনার নলেজ নেই, প্রোডাক্ট নলেজ নেই, ডিএক্সএন কি, কিভাবে এখান থেকে ইনকাম নিতে হয়, কিভাবে একজন মেম্বারকে এখান থেকে জয়েন করাতে হয়, কিভাবে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে দেশ বিদেশে বিজনেসম্যান তৈরি করা যায়, সেই জিনিসটা আপনার আমার জানা নাই। সো সেই জন্য আমরা এখানে অনেকেই পিছে পড়ে যাই, অনেকে এখান থেকে হতাশ হয়ে যায়, অনেকে এখান থেকে আমরা হতাশ হয়ে, নিজে তো হতাশ হই, সাথে যারা জয়েন করেছে তাদেরকে নিয়েও আমরা এখান থেকে হতাশার মধ্যে থাকি। সো আমি সবাইকে বলবো, হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হবেন না। আপনার রিজিক আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখেছে, এবং সেটা আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে, আপনাকে লার্ন করতে হবে। আপনি এখানে যত শিখবেন তত আপনি এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন। দেখেন, আপনি যদি এখানে জয়েন করার পরে আপনি কিছু শিখলেন না, কিছু জানলেন না, প্রোডাক্ট নলেজ সম্পর্কে জানা নাই, মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানা নাই, ডিএক্সএন সম্পর্কে জানা নাই, তাহলে আপনার লিডারের কোনো ক্ষতি হবে না। আপনারা কমেন্ট বক্সে লেখেন, আপনাদের লিডারের কোনো ক্ষতি হবে? যে লিডার আপনাকে এখানে জয়েন করাইছে সেই লিডারের কোনো ক্ষতি হবে? সেই লিডার অন্য আরেকজন, যে ব্যক্তিটা ডিএক্সএন সম্পর্কে বুঝে, যে মেম্বারটা ডিএক্সএন সম্পর্কে জানতে চায়, যার প্রোডাক্ট নলেজ ভালো আছে, যে ভালো স্পিকার হতে পারবে, তাকে বেশি ফোকাস করবে, তাকে বেশি ফলো করবে, তাকে বেশি ফলো আপ দিবে। কিন্তু লিডাররা প্রত্যেককে কিন্তু ফলো আপ করে, প্রত্যেককে। তো আপনারা যেটা করবেন, আপনাদের জন্য হচ্ছে লিডারকে ফলো করে আপনি কিভাবে এখান থেকে দ্রুত ভালো কিছু অ্যাচিভ করবেন, সেটা আপনাকে ভাবতে হবে এবং সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। লিডার আপনাকে দিক নির্দেশনা দিবে, লিডার আপনাকে বলবে যে তুমি এটা করো, এটা করো, তোমার
টিম মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে জুম মিটিং করো, যেটা আমাদের বিজ্ঞ স্পিকার যিনি ছিলেন আজকে মেইন স্পিকার উনি বলে গিয়েছেন যে আপনাকে যে জিনিসটা করতে হবে, প্রতিদিন আপনার টিম মেম্বারদেরকে নিয়ে আপনাকে একটা গ্রুপ মিটিং করতে হবে, সাপ্তাহিক একটা মিটিং অ্যারেঞ্জ করতে হবে আপনার টিমের জন্য। অনেকে দেখেন মিটিং এ আসে, জয়েন করে, কিন্তু কথা বলতে পারে না। কেন? তার এখানে লার্ন নাই, সে এটা ডিএক্সএন সম্পর্কে কোথাও খুঁজে নাই, ডিএক্সএন সম্পর্কে কোথাও শুনে নাই, একটা ভিডিও দেখে নাই। তবে সে কি বলবে? সেখানে বলতে এসে সে চুপচাপ হতাশ হয়ে যায়। যখন কথা বলতে না পারে তখন তার ভিতরে একটা অনীহা চলে আসে। তো আমরা সবাই যারা এখানে আছি আমরা চেষ্টা করব নিজে, প্রত্যেকে আমরা অনেক গ্রুপের সাথে আমরা জয়েন আছি, আমরা সেই গ্রুপে ভয়েস দেব। কারণ ভয়েস যত আপনি দিবেন তত আপনার কি বলে মুখের জড়তা কেটে যাবে এবং আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন। আপনার কথায় এমন একটা স্পিড আসবে যে আপনি এখানে ক্রাউন অ্যাম্বাসেডর, আপনি এখানে একজন লিডার, এমন ভাব আপনার কাছে তখন চলে আসবে। আপনি যে কোনো মিটিং এ 100-150 লোক থাকুক, 500 লোক থাকুক, আপনি ওখানে কথা বলতে পারবেন। তো সেই জন্য যে কাজটা করতে হবে, আমাদেরকে প্রতিনিয়ত ডিএক্সএন এর প্রোডাক্ট, আমি সবাইকে বলি ডিএক্সএন এর বিজনেসটা হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টটা নিয়ে আমাদেরকে নলেজ নিতে হবে। এই প্রোডাক্টটা নিয়ে আপনি প্রতিদিন একটা প্রোডাক্ট করে আপনি দেখেন, একটা প্রোডাক্ট যখন আপনার ভালো করে জানা হয়ে যাবে যে এই প্রোডাক্টটা এই কাজ করে, তাহলে আমাকে নেক্সট এই প্রোডাক্টটা দেখতে হবে না এবং এটা নিয়ে আমাকে অন্য কারো কাছে জানতেও হবে না। তো আমি যেটা করব এটা আমাকে শেখার জন্য, আমি প্রত্যেককে বলছি আপনারা শেখার জন্য এই জিনিসটা করবেন। প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে অন্তত একটা প্রোডাক্ট হলেও আপনি দেখবেন যে এই প্রোডাক্টটা কি কাজ, এই প্রোডাক্টটা কি কাজ করে, এই প্রোডাক্টটা আমি কোন কোন ব্যক্তিকে দিতে পারি। প্রথমত নিজে ভাববেন যে না, আসলে আমি যেহেতু জয়েন করছি, আমি যে লিডারের হাত ধরে এখানে আসছি, লিডার আমাকে হয়তো জয়েন করে দিছে, কারণ আমরা তো এখানে জয়েন করছি কিছু পাওয়ার জন্য। তো সে পাওয়াটা যদি আমার দেরি হয়ে যায় তাহলে আমি কি পারবো? আমি এখান থেকে যদি কিছু নিতে না পারি তাহলে আমি কেন জয়েন হলাম? আমি যদি আমার নেক্সট জেনারেশনকে কিছু দিতে না পারি তাহলে আমি কেন জয়েন হলাম? আমি যদি এখান থেকে ফ্রিডম হতে না পারি, যে কথাটা আমি বারবার বলি প্রত্যেকটা মিটিং এ, আপনারা যারা প্রবাসে আছেন তারা হাড় ভাঙ্গা পরিশ্রম করেন, হাড় ভাঙ্গা, যেটা আমরা যারা বাংলাদেশে আছি সেটা যদি আমরা স্বচক্ষে না দেখি তাহলে হয়তো বুঝতে পারবো না। কারণ আমি জানি, আমি আপনাদেরকে নিয়ে আমি দেখেছি যে তারা অনেক পরিশ্রম করে, সেই ভোর 4টায় বের হয় বা 5টায় বের হয়, আবার রাত 8টায় ফিরে আসে, সারাদিন কাজে থাকে, কিন্তু তারপরে এসে নিজের খাওয়া দাওয়া আছে, নিজের শরীর পরিষ্কার আছে, সবকিছু করার পরে আবার সে রাত 2 ঘন্টা 3 ঘন্টা এখান থেকে সময় চলে যায়, তারপরে ফ্যামিলির খোঁজ খবর নেওয়া। তো এইসব করতে করতে আপনারা কিন্তু সবাই ক্লান্ত, সবাই ক্লান্ত। এই ক্লান্তি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে উদাহরণস্বরূপ যেটা আমি বলতে পারি, আমাদের ডাইনামিক টিমে অসংখ্য লিডার আছে যারা আজকে ফ্রিডম। আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, যার কথা না বললেই নয়, যিনি বাহরাইনে ছিলেন, সেখান থেকে আমাদেরকে টিমটা পরিচালনা করতেন। আজকে স্যারের প্রায় 2 লক্ষ মেম্বার স্যারের লাইনে আছে, 2 লক্ষ মেম্বার স্যারের সাথে কাজ করে। তো আপনাকে আমাকে যে কাজটা করতে হবে, আমাদেরকে নেটওয়ার্ক তৈরি করতে হবে বড় করে। যত বড় নেটওয়ার্ক আপনি তৈরি করবেন তত আপনার ইনকাম এখান থেকে আসতে থাকবে। আজকে স্যার কিন্তু আমাদের মতো এইভাবে এই আমার সাথে জয়েন করেন, আমার সাথে জয়েন করেন এগুলো বলতে হয় না, কারণ স্যারের একটা পজিশন হয়ে গেছে। একটা পজিশন যখন হয়ে যাবে অটোমেটিক দেখবেন লোকজন আপনার সাথে জয়েন করার জন্য আগ্রহ জানাবে, আগ্রহ দেখাবে। তো সেই জিনিসটা আপনারা সবাই চেষ্টা করবেন সেটাকে অ্যাচিভ করার জন্য, সেটাকে যত দ্রুত আপনার নামের পাশে একটা এসডি পজিশন দেখাতে পারবেন, তখন দেখবেন যে আপনার এই ডিএক্সএন এর স্বাধীনতা কেমন, এই ডিএক্সএন এর কত পাওয়ার, এই ডিএক্সএন এর কতটা মজা এবং মর্যাদা আপনি পাবেন। আপনি দেখবেন গত কয়েকদিন আগে একটা সেলিব্রেশন প্রোগ্রাম হয়েছে আমাদের চট্টগ্রামে, আমাদের লিয়াকত আলী স্যারকে যে সেলিব্রেশন দেওয়া হলো স্টার এজেন্ট পদবি হওয়ার পরে, আমাদের নয়ন স্যারকে সৌদি আরবে যে একটা সেলিব্রেশন দেওয়া হলো, আমাদের আফাজউদ্দিন স্যারকে যে সেলিব্রেশন দেওয়া হলো, এই যে সেলিব্রেশনটা, এটা আপনি আমি কোথায় পাবো? আপনাকে আমাকে কে দিবে? তো আপনাকে আমাকে দিবে একমাত্র ডিএক্সএন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাতে আপনি সবকিছুই পেতে পারেন। এখানে সুখ আছে, শান্তি আছে, বিনোদন আছে, সবকিছু আছে। আজকে আপনি বিনোদনও করতে পারেন না, কারণ আপনার একটা কিছু টান আছে। আপনি যখন ফ্রিডম লাইফে চলে যাবেন তখন শুধু আপনার কাজ হচ্ছে টিম মেম্বারদেরকে একটু খোঁজখবর নেওয়া, আর সারাদিন আপনার ফ্রি, সারাদিন আর কোনো কাজ নাই। সো আপনাকে আমাকে সেই লাইফটা পেতে হলে আমাদেরকে কিন্তু কষ্ট করতে হবে, আমাদেরকে লার্ন করতে হবে, আমাদেরকে এটা নিয়ে ভাবতে হবে
এটা নিয়ে চিন্তা করতে হবে কোন প্রোডাক্টটা কিভাবে কাজ করে, কোন মেম্বারকে কিভাবে কথা বলবো, কোন মেম্বারকে কিভাবে বুঝালে সেটা বুঝবে, কোন ভাইটাকে আমি কোন দিক থেকে বললে সে বুঝবে। এভাবে অসংখ্য ভিডিও আমাদের ইউটিউবে আছে, ফেসবুকে আছে, এগুলো আপনারা দেখবেন এবং এগুলি থেকে নিজেরা শিখবেন। নিজে যত ভালো শিখতে পারবেন, আবারও বলি, নিজে যত ভালো শিখতে পারবেন অন্য একটা ব্যক্তিকে ভালোভাবে সেটা বুঝাতে পারবেন। আমার ভিতরে যদি কিছু থাকে আমি অন্যকে দিতে পারবো, বাট আমার কাছে যদি কিছু নাই থাকে তাহলে আমি অন্য কাউকে কিছু দিতে পারবো না। তো আমি আপনাদেরকে সবাইকে এটাই রিকোয়েস্ট করে আমার কথা এখানে শেষ করব যে আপনারা আজকে আমাদের ডিএক্সএন ডাইনামিক টিমে আমাদের নয়ন স্যারের কথা, নয়ন স্যারের একটা মিটিং লিংক পোস্ট করার সাথে সাথে যারা 1 মিনিটের ভিতরে 100 পার্টিসিপেন্ট জয়েন করে ফেলছেন, আপনাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই। কারণ আপনারা প্রতিটা মিটিং এ জয়েন করবেন, যে কোন টিম থেকে মিটিং হচ্ছে সেটা ডাজ নট ম্যাটার। আপনাকে যেটা করতে হবে, লিংক পেয়েছেন, আপনি ফ্রি আছেন কিনা সেটা দেখবেন, পরিস্থিতি আপনার অনুকূলে আছে কিনা সেটা দেখবেন, তাহলে আপনি মিটিং এ জয়েন করবেন। কারণ এক এক দিন এক একটা টপিক নিয়ে এক একটা টিম মিটিং পরিচালনা করে। তো মিটিং এ যত বেশি আসবেন তত বেশি শিখতে পারবেন এবং এখান থেকে শিখার কোনো শেষ নাই। কারণ আপনি দোলনা থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের জ্ঞান অর্জন করা ফরজ। তো সেই জিনিসটা মাথায় রেখে আপনি আপনার ফিউচারকে ভালো করার উদ্দেশ্যে যদি এখানে জয়েন করে থাকেন, তাহলে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব আবারও আপনারা মিটিং এ সব সময় অ্যাটেন্ড করবেন এবং এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে যদি কিছু নিতে পারেন তাহলে আপনার লাইফটা সার্থক। আপনার নেক্সট জেনারেশন জন্য আপনি একটা ভালো জিনিস করে যাচ্ছেন, আপনি তাদের থেকে দোয়া পাবেন, সদকায়ে জারিয়া হিসাবে অনেক কিছু পাবেন। আপনার দ্বারা যদি কোনো মেম্বার, কোনো ভাই যদি ভালো কিছু করতে পারে, ভালো একটা পজিশনে যেতে পারে, ভালো একটা ইনকাম করতে পারে, সেটার সদকায়ে জারিয়া হিসাবে আপনি আপনার মৃত্যুর পরেও আপনি পেয়ে যাবেন। তো এই কথা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভুলটা আমাকেই ফেরত দিবেন। ভালো কোনো কথা যদি বলে থাকি সেটা আপনি নিজের মাঝে নিবেন, আপনার টিমের সাথে অ্যাপ্লাই করবেন এবং খুব দ্রুত এখান থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার চেষ্টা করবেন। সবাইকে সালাম এবং মোবারক জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ভেরি গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ আমাদের ঢাকা থেকে ডাইনামিক টিমের একজন গর্জিয়াস লিডার ফাইজুল ভাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার জায়গা থেকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। কারণ আমাদের ফার্স্ট যেই মেইন স্পিকার ছিলেন উনি কিন্তু স্লাইড শোতে অনেক 20টা প্রশ্নের সম্মুখে দাঁড়ানোর কথা বলেছেন। কারণ এই 20টা প্রশ্নের সাথে যদি আমি নিজেকে নিজে ধারালো অস্ত্রর মতন ধার দিতে থাকি তাহলে আমার কি হবে, এইখান থেকে চ্যালেঞ্জ নিতে সহজ হবে। আজকের প্রোগ্রামটাই ছিল যত বড় চ্যালেঞ্জ নিবেন তত সাকসেস তাড়াতাড়ি হবেন। কারণ ডিএক্সএন বিজনেসে এসে আপনি আমি ঘুমিয়ে থাকি, আমাদের অনেকের চিন্তা হচ্ছে হব, এখানে সমস্যা কোথায়, এখানে তো কোনো টাকা ইনভেস্ট করতে হয় না, কারণ নেটওয়ার্ক বিজনেস করতে গেলে কোনো টাকা লাগে না। টাকা যেহেতু লাগে না, এটাকে যদি টাকা না লাগার কারণে আপনি অমূল্যায়ন করেন তাহলে এখান থেকে আপনি সাকসেস হতে পারবেন না। কারণ আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, আমার একটা টিম বিল্ড হতে হবে, আমাকে ওয়ার্ল্ড ওয়ে সারা পৃথিবীতে আমার বিজনেস পার্টনার ছড়াইতে হবে। সেই চ্যালেঞ্জের মোকাবেলাটা আপনাকে করতে হবে, অন্যের সাথে মার্কেটিংটা আপনাকে করতে হবে। আপনি কি নিয়ে মার্কেটিং করবেন? আমাদের প্রোডাক্ট বেস কোম্পানি, যেটা আপনারা জানেন যে ভালোবাসার ডিএক্সএন প্ল্যাটফর্ম, যেটা আজকে 30 বছর যাবত সারা ওয়ার্ল্ডে নিজের গর্বের সাথে বিজনেস করতেছে, এটা কারো উপরে ডিপেন্ড নয়। আমাদের কোম্পানিটা হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি, মানে সম্পূর্ণ জিনিসটাই আমাদের কোম্পানির নিজস্ব। যেমন আপনি খেতিবাড়ি থেকে ধরেন, যদি মনে করেন যে এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, প্যাকেটিং, বাজারজাত যত কিছু আছে আমাদের কোম্পানিটা নিজের স্বয়ং সম্পূর্ণভাবে করতেছেন, উইদাউট কোনো ব্যাংকের ক্যাপিটাল ছাড়া। কোনো ব্যাংক থেকে কোনো ক্যাপিটাল নিতে হয় নাই। তাইলে এইটা হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। আপনি গর্ববোধ করতে পারেন আপনি একজন ডিএক্সএন বিজনেস পার্টনার এবং কি ডিএক্সএন এর একজন সদস্য, ডিএক্সএন ফ্যামিলির একজন মেম্বার। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এরকম একটা প্ল্যাটফর্মের সাথে আসতে পারছেন যে কোম্পানিটার অলরেডি
মোর দেন 7 কান্ট্রিতে নিজস্ব ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচারিং থেকে ধরে প্যাকেটিং, আর 200+ কান্ট্রিতে 15,000 ব্রাঞ্চ থেকে আপনার আমার হাতে প্রোডাক্ট গুলা উঠিয়ে দিচ্ছে। তাহলে এরকম একটা রাইট প্ল্যাটফর্মের সাথে আমরা যুক্ত হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তিরা আমাদেরকে ভালো চায়, আমাদেরকে ভালোবাসা দিতে চায়, সেই ব্যক্তিরা আমাদেরকে ডিএক্সএন প্ল্যাটফর্মে নিয়ে এসেছে, এবং কি আমরা আমাদের চ্যালেঞ্জ ধরে রেখে আমাদের টার্গেটে আমরা পৌঁছাবো। কারণ টার্গেট আর চ্যালেঞ্জ নিতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকের খাতা এবং কি ডায়েরিতে লিখতে হবে 2023 সালে আমি কোন পজিশনে যেতে চাই। যদি আমার লক্ষ্যই না থাকে তাহলে আমি কিন্তু স্টেজে উঠতে পারবো না। কারণ আমাকে চিন্তা করতে হবে আজকে আমি কোথায় যাব। যদি যাওয়ার নিয়ত আমার থাকে তাহলে ওই জায়গায় যাওয়ার জন্য আমি কি করব, চেষ্টা করব, ঘর থেকে বের হব, ওইখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিব। তাহলে সেই প্রস্তুতিটা আপনি আপনার টিমের মধ্যে কতটুকু নিতেছেন না নিতেছেন, আমাদের হাবিব স্যার এবং কি ফাইজুল স্যার এই দিক নির্দেশনাগুলা আপনাদেরকে দিয়ে গেছে। আজকে আপনি এখানে এখনো বর্তমানে মাশাআল্লাহ ডিএক্সএন এর 75 জন পার্টিসিপেন্ট এখানে উপস্থিত আছেন। আমি বলবো যে আপনার একটা সিদ্ধান্তই পারে আপনি সহ আপনার পুরা টিমকে ক্রাউন অ্যাম্বাসিডার বানিয়ে দিতে। কারণ ডিএক্সএন প্ল্যাটফর্মে এমন কোনো সীমাবদ্ধতা দেয় নাই যে সীমাবদ্ধতার পরে আপনি আর উপরের দিকে যেতে পারবেন না। আপনাকে বলছে যে শুধু আপনি নয়, আপনি কত শত লোককে ক্রাউন অ্যাম্বাসিডার বানাইতে চান, সেই যদি ডায়েরিতে আপনি লেখেন তাহলে আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে। জি, আমাদের এখানে আজকে মাশাআল্লাহ উনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে, খাতা কলমে লিখেছে। আমাদের রিয়াজ উদ্দিন ডিএক্সএন এখানে লেখা আছে, ওনাকে আনমিউটের অপশন দিচ্ছি, আপনি আনমিউটে আসেন। এবং কি আজকের যে আমাদের মিটিংটা আপনার কেমন লাগছে, আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন। জি, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে, আপনি মিউটে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রিজার্ভ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ। আপনি কোন জায়গা থেকে বলছেন একটু পরিচয়টা দিন। জি লিডার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি মোহাম্মদ রিয়াজ উদ্দিন, নারায়ণগঞ্জ, বাংলাদেশ থেকে। আমি অবশ্য আমাদের হাবিবুর রহমান লিডার স্যারের লাইনে, আমি অবশ্য রবিউল আলম লিডারের ডাউন লাইনে আছি। তো মিটিং প্রথম থেকেই আমি শুনছি, প্রথম থেকেই ছিলাম। তো আমি যেহেতু হাবিবুর রহমান লিডারের ডাউন লাইনে, আমি কিন্তু ওনার একনিষ্ঠ ভক্ত। কারণ ওনার প্রত্যেকটা মিটিং অন্তত আমি বা যে কোনো আমার যে কোনো সমস্যার জন্য আমি ওনার সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করি বা যোগাযোগ করি। তো আমি বেশি দিন না, ডেক্সেন অল্প কিছুদিন যুক্ত হয়েছি। তো ডেক্সেন যতটুকু দেখছি, যতটুকু শিখছি, যতটুকু বুঝতে পারছি, সেটাও এক হিসেবে বলতে পারেন যে ডিএক্সেনটা এই অল্প দিনের ভিতরে 3-4 মাসের ভিতরে আমার শরীরের সাথে মিশে গেছে ডিএক্সেনটা। মানে আমি যেখানে যাই, যেভাবে যাই, যেভাবে থাকি না কেন, আমার ডিএক্সএন আমার সাথে আছে। সেটা আমি ফেসবুক চালাতেছি, ফেসবুকিং করতেছি, সেখানে আমার সাথে ডিএক্সএন আছে। আমি ইউটিউব দেখতেছি, আমার সাথে ডিএক্সএন আছে। ডিএক্সএন আছে মানে ডিএক্সএন আমার লিঙ্ক আছে, আমার গ্রুপের লিঙ্ক আছে। ঠিক আছে, তো আমি এইভাবেই আমার চেষ্টা করি, এবং যতদূর সম্ভব আমি ডিএক্সএন নিয়ে থাকার চেষ্টা করি। ডিএক্সএন এর সম্পর্কে, ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করা সম্পর্কে আমি সবকিছু জানার এবং বোঝার চেষ্টা করি। এবং আমি আমার যারা মেম্বার আছে, আমার ডাউনলাইনে যারা আছে, আমি প্রত্যেক দিন, আমি যে লিডার যেটা বলছে যে আপনি কি প্রত্যেকদিন বা প্রত্যেক দিন বা 2-1 দিন ভিতরে বা 24 ঘন্টার ভিতরে আপনি ফলো আপ দেন কিনা, হ্যাঁ, আমি অবশ্যই আমি প্রত্যেক দিন যে আমার আপলাইন যে লিডার আছে, আমার আপলাইন যারা আছে, আমি প্রত্যেকটা এত সুন্দর পাইছি যারা, মানে এত সুন্দর আন্তরিক, এত সুন্দরভাবে বুঝায়, এত সুন্দরভাবে কথা বলে। সেজন্য আমি আমার প্রত্যেক আপলাইন লিডারদেরকে ধন্যবাদ জানাই, যারা আমাকে অন্তত সর্ববিষয়ে সহযোগিতা করতেছে, সর্ববিষয়ে আমাকে হেল্প করতেছে, এবং আমাকে সর্ববিষয়ে আমার থেকে খোঁজ খবর নিতেছে। এবং আমি চেষ্টা করি, যেহেতু ডিএক্সএন যে আপনার ডুপ্লিকেট করার সিস্টেম, যে আমি যেটা শিখতেছি, আমি যেটা আমার আপলাইন থেকে পাইতেছি, সেটা আমি আমার ডাউনলাইনকে দেবো। এটাই ডিএক্সএন এর সৌন্দর্য, এটা ডিএক্সএন এর বিউটি। এবং আমাকে বুঝতে হবে যে আমি যদি ডিএক্সএন করি, ডিএক্সএনটা আমাকে আমার মতো করে করতে হবে। এবং বিজনেস যেহেতু আমরা করতে আসছি, এটা বিজনেস, তো আমাকে বিজনেসম্যানের মতো আচরণ করতে হবে। আমি যদি ট্রেডিশনাল মার্কেট বা আমি ট্রেডিশনাল মার্কেট একটা দোকান দিতে যাই, সেখানে আমাকে যেই পরিশ্রমটা করতে হবে, আমি যেহেতু ডিএক্সএন এ আসছি, নেটওয়ার্ক মার্কেটিং করতে আসছি, আমাকে একজন
সফল নেটওয়ার্কার হতে হবে, সেই চেষ্টা সেই অধ্যবসায় আমার থাকতে হবে। তো আমি এইভাবে চেষ্টা করি লিডার, এবং প্রত্যেকটা মিটিং যেখানেই পাই যখনই পাই, সেটা বিকাল 3টা হোক, বিকাল 5টায় হোক, বা রাত্রের 6টায় হোক, 10টায় হোক, 11টা হোক, আমি সবসময় চেষ্টা করি আমার প্রত্যেকটা মিটিং আমি চেষ্টা জয়েন করার জন্য। যেহেতু আমি পাবলিক সার্ভিস করি বা জব করি অন্ত গার্মেন্টস লেনে, সেখানে সময় খুব কম পাই, তারপর আমি চেষ্টা করি যে আমি কিভাবে ডিএকশন থেকে সফল হবো, এবং এই আশাই আমি সবসময় বিপদ থাকি যে কখন আমি ডিএকশন থেকে সফল হবো, কিভাবে সফল হবো, এবং কি করলে আমাকে সফলতার দ্বার প্রান্তে আমি পৌঁছতে পারবো। তো আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো যে লিডার, আপনারা যারা আছেন এখানে, যারা যুক্ত হয়েছেন ডিএকশনে যুক্ত হয়েছেন, ডিএকশনটা বুঝেন, ডিএকশনটা বোঝার চেষ্টা করেন। ডিএকশন সম্পর্কে অনেক কিছু জানার আছে। ডিএকশন মহাসমুদ্র, আমরা কিন্তু কতটুকু নিতে পারবো। অনেকে আছে এক মুষ্টি পরিমাণ পানি নিতে পারে, 1 গ্লাস নিতে পারবে, আবার অনেকে আছে বালতি ভরে নিতে পারবে, অনেকে আবার দেখা গেছে আরো বড় কিছু করে নিতে পারবে। কিন্তু ডিএকশন আপনার জন্য সবকিছু ওপেন করে রেখেছে, শুধুমাত্র আপনার আমার নেওয়ার পালা, বা আমি আপনাকে কতটুকু নিতে পারি সেটা আমাদের নিজস্ব এখতিয়ার বা নিজস্ব আমাদের আমরা যতটুকু পারবো সেটা আমরা নিতে পারবো, আমাদের অর্জন করে নিতে হবে। তো লিডার, আমি এখানে আমার মতো বক্তব্য শেষ করছি। যদি আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দেখছেন। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। জি, অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি আপনার অনুভূতিটা শেয়ার করছেন, এবং কি আমরা আশা করি আপনি যেটা বলছেন এইভাবে কিন্তু বোঝা যায় না যে আপনি নতুন, তবে আপনি একজন গর্জিয়াস লিডার পেয়েছেন, যার কারণে এই গর্জিয়াস লিডার পাওয়াতে এখন যে কথাগুলো বলছেন, আমি বললাম তো যে অ্যাজ এ একজন স্টার এজেন্টও এই কথাগুলো বলতে পারে না। আর বিশেষ করে আপনার এই বলার উদ্দেশ্যটাও আমি বুঝতে পারছি, যেহেতু আপনি প্রতিনিয়ত জুম মিটিং এ জয়েন হন, এবং কি জুম মিটিং এ ঢুকার জন্য চেষ্টা থাকে, ইউটিউবে ঢুকার জন্য আপনার চেষ্টা থাকে, সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। এবং কি আপনার এই মেসেজ গুলো আমাদের যারা নিউ ডিস্ট্রিবিউটার আছে, ওনারা যদি এই জিনিসগুলাই জাস্ট ফলো করে, তাইলে আমি মনে করব যে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে ওনারাও একজন গর্জিয়াস লিডারে পরিণত হবেন। কারণ নেটওয়ার্ক বিজনেসটাতে যত শিখবো ততই কিন্তু জানবো এবং কি জানাইতে পারবো। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এখন বর্তমানে আমাদের আমি আরেকজন আমাদের বিজনেস পার্টনারকে একটু সুযোগ করে দেব ইনশাআল্লাহ। আমাদের এখানে মোহাম্মদ সালাহ শহীদুল্লাহ স্যার, জি, আমার একজন গর্জিয়াস লিডার আছেন, এবং কি এই লিডারকে আমি আজকে একটু সুযোগ করে দিতে চাই, যদি উনি বেশি ব্যস্ত না থাকে তাইলে। কারণ উনি, আমি জানি যে সম্পূর্ণ কাজে কর্মে বেশি ব্যস্ত থাকে, উনি প্রথম থেকে ছিল, যার হাত ধরে আমি ডিএক্সএন এ আসছি আলহামদুলিল্লাহ। জি স্যার, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে, আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাইলে আমাদের সাথে একটু আপনার অনুভূতিটা শেয়ার করেন। আজকের যে মিটিংটা, আমাদের মিটিংটা কেমন হয়েছিল, মিটিং এর একটু ফিডব্যাক দিবেন। জি, শহীদুল্লাহ স্যার কুয়েত থেকে, যার হাত ধরে আমি ডিএক্সএন এর মধ্যে এসেছি। জি স্যার, আপনার কি পরিস্থিতি অনুকূলে আছে? লিডার, আমি সরি, আমি একটু পরে দিতেছি আপনাকে, আমার পরিবর্তে অন্য কাউকে দেন। ওকে লিডার, জি জি জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার আমি মূল্যবান 5 কথাটা মিনিট পরে আমাদের আসতেছি। সাথে শেয়ার করার জন্য। এবং কি ইনশাআল্লাহ আমি এখন বর্তমানে আমাদের আরেকজন অনেকক্ষণ, মানে আমাদের প্রোগ্রামটা যতক্ষণ চলছিল ততক্ষণই আমাদের সাথে ছিল লিটন আহমেদ ডিএক্সএন এস এ, একটা লাভ চিহ্ন দেওয়া আছে। জি, আপনি আপনার জায়গা থেকে আনমিউটে আসেন, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে। আপনি আপনার জায়গা থেকে ইনশাআল্লাহ আমাদেরকে আজকে একটু ফিডব্যাক দিয়ে যাবেন। আমাদের মিটিংটা আর মাত্র 5 মিনিট আছে, আমরা আপনার থেকে একটু শেয়ারিং নেব। আজকে আমাদের মিটিংটা কেমন লাগছে স্যার? অসংখ্য ধন্যবাদ নয়ন স্যার আমাকে কথা বলার সুযোগ জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো আছেন লিডার? জি আলহামদুলিল্লাহ। আর একটু মোবাইলটা কাছে নিয়ে এসে কথা বলতে হবে, কথাটা একটু কম শোনা যাচ্ছে। জি লিডার, অসংখ্য ধন্যবাদ। হয়তো আমার হেডফোনের সমস্যার কারণে একটু কথা হচ্ছে। জি, আমাদের লিংকে আর অল্প কিছুক্ষণ আছে, আমরা এই লিংকে শেষ করে দেব। হ্যাঁ, এখন একটু মোটামুটি শোনা যাচ্ছে। আপনি আপনার অনুভূতিটা শেয়ার করেন, আজকের মিটিংটা কেমন লাগছে আপনার কাছে?
যাক লিডার, অসংখ্য ধন্যবাদ। আমি লিটন আহমেদ, ইরাক কুর্দিস্তান থেকে, তুষারবাড়ি নরসিংদী জেলা। আসলে আজকে যে মিটিংটা হয়েছে, কি বলবো, এখানে আজকে অত্যন্ত খুবই সুন্দর, খুব ভালো একটা মিটিং হয়েছে। আমরা আজকে কিন্তু এখান থেকে অনেক কিছু আমরা নিতে পারছি। যে মিটিংটা আমরা প্রত্যেকটা বিজনেস পার্টনার, যারা নতুন নতুন যারা ডিস্ট্রিবিউটর আছেন, যারা স্টার এজেন্ট আছেন, যারা স্টার রুইব আছেন, যারা স্টার ডায়মন্ড আছেন, তারাও এখান থেকে আজকে অনেক কিছু শিখতে পারছে। অসংখ্য ধন্যবাদ। দুজন স্পিকার ছিলেন আমাদের ফাজিল ইসলাম স্যার এবং একজন নতুন স্টার ডায়মন্ড, উনি আপনার সঠিক খেয়াল নাই, উনি খুব সুন্দর আলোচনা করে গেছেন। যে আলোচনাটা আমার খুব মানে আমার মনটা ভরে গেছে উনি আলোচনা শুনে। মোহাম্মদ হাবিব স্যার, সৌদি জি আরব জি থেকে। জি, আমরা হাবিব স্যার যে লিডার, উনি আমাদের যে কথাগুলি বলে গেছেন, ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং আমার ইরাক মিটিংয়ের পক্ষ থেকে। কেননা আজকে যে উনি যে কথাগুলি বলে গেছেন, প্রত্যেকটা কিন্তু আমাদের অন্তরে গেলে গেছে। কেননা আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা জানি যে কিছু না কিছু ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু মোটিভেশন হইতে পারি না। কেননা আমরা কিছু না কিছু জায়গাতে ঘাটতি থাকে বা আমরা শেখার চেষ্টা করি না। হয়তো হেডফোন লাগাই দিয়া কানে শুনি, হয়তো মোবাইল থেকে আরেক দিকে হাতে কোনো খাতা কলম থাকে না, সেই জন্য কিন্তু আমরা শিখতে পারি না। এবং সবাই চেষ্টা করবো এখান থেকে আমরা হাবিব স্যার যে কথা বলে গেছে, আমরা এখান থেকে অনেক কথা আমরা শিখতে পারছি। এবং আমাদের ফাইজুল ইসলাম স্যার উনি কথা বলে গেছে, উনি বাংলাদেশ থেকে, উনি কথা কিন্তু আমি প্রায় সময় ফলো করি। আমি কিন্তু ওনার ইউটিউব চ্যানেলে কিন্তু আমার অলরেডি থাকে সবসময়, আমি ইউটিউব থেকে আমি ভিডিওগুলো কন্টিনিউ দেখি। যাই হোক, এটা অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ নয় স্যার, আপনি আমাকে সুযোগ করার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ লিটন আহমেদ স্যার, আপনি ইরাক কুর্দিস্তান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের পুরো মিটিং কে আজকে উপস্থিত ছিলেন। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা এই প্রোগ্রামটা, আপনারা জানেন যে আজকে একটা গর্জিয়াস প্রোগ্রাম হয়েছে এবং এই প্রোগ্রামটা অলরেডি ভিডিও রেকর্ড করা হয়েছে। যেই রেকর্ডটা আপনারা ফাইজুল স্যার অলরেডি ইউটিউব লিঙ্কে দিয়ে দিবে। আপনারা ওনার ইউটিউব লিঙ্কটাকে যদি সাবস্ক্রাইব করেন, তাহলে প্রতিনিয়ত উনি যেই মিটিং গুলা করে, এই মিটিং গুলা কিন্তু রেকর্ডটা আপনি পেয়ে যাচ্ছেন। কারণ আপনার সময় মতনে আপনি বাকিটা ভালোভাবে আবার রিপিট শুনতে পাবেন এবং আপনি ইচ্ছা করলে আপনার টিমের মধ্যে এই ভিডিওটা দিয়ে আরো মডিফিকেশন করতে পারেন। কারণ আমরা কিন্তু এই জিনিসগুলা যদি একটু ডুপ্লিকেশন করি, তাহলে আমাদের বিজনেসটা আরো গ্রোথ হয়, আরো সুন্দর হয়। কারণ বিজনেস আমরা প্রত্যেকে চাই যে আমাদের বিজনেসটা ভালো হোক, বিজনেসটা ভালোভাবে করি। অসংখ্য ধন্যবাদ আমাদের সকলকে, যারা আজকের এখন পর্যন্ত আমাদের সাথে ছিলেন। সুজন মল্লিক, আপনি হ্যান্ড রাইজ করছেন, আমাদের আসলে দুঃখিত সময় নাই, যার কারণে আমরা আপনাকে অপশন দিতে পারতেছি না, কারণ আমাদের লিঙ্কটা এখনই শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেম টাইমে আমাদের আবারও প্রোগ্রাম হবে এবং কি আপনাদের ভালোবাসা কামনা করতেছি এবং আপনাদের সময়টাকে ব্যয় করে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদের প্রত্যেক